আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে একটা নিউজ দেখে অত্যন্ত কষ্ট পেলাম যে একজন মিডিয়া ব্যাপারী নার্সকে সময় টেলিভিশনের একজন সাংবাদিক পরিচয় করেছে আয়া হিসাবে। অত্যন্ত লজ্জাজনক বিষয় যে বাংলাদেশের একজন সেকেন্ড ক্লাস নাগরিককে সে আয়া হিসাবে পরিচয় করাচ্ছে এবং আমাদের নার্সিং প্রফেশনটাকে একেবারে কলঙ্কিত করছে। আর এটার জন্য আমাদের প্রত্যেক নার্সের উচিত তার বিরুদ্ধে মানহানি মামলা করা। আরেকটা বিষয় হচ্ছে সাংবাদিক যারা আছে তাদের কোনো কাজ নেই। সত্যি কথা বলতে তারা মেডিকেলে যে আসল বিষয়গুলো, সত্য বিষয়গুলো তারা এগুলো তুলে ধরতে পারে না। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে বিভিন্ন মেডিকেলে এসএসসি পাস, এইচএসসি পাস নার্স নিয়োগ দেয়। এসএসসি পাস, এইচএসসি পাস নার্স আছে বাংলাদেশে, আছে কোনো জায়গায় আপনারা দেখছেন? কোথাও নেই। তারা এগুলা নিয়ে কোনো রিপোর্ট করে না। এবং আরও অনেকগুলো আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখবেন যে বিভিন্ন মেডিকেলে হেড নার্সদের কারণে অনেক রোগী মারা যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে জেনুইন যারা নার্স তারা কলঙ্কিত হচ্ছে, তাদের হাতে রোগী মারা যাচ্ছে। যারা নার্স তাদের উপরে এই দোষারোপটা পড়ছে। যেমন আমাদের উপরে এই দোষারোপটা পড়ছে যে নার্সের রোগী মেরে ফেলছে। নার্সের রোগী মারবে কেন? যে কোনো একটা অর্ডার হচ্ছে ডক্টরের ডাকে, তার ড্রাগ অনেক সময় রিয়াকশান হতেই পারে, কিন্তু জেনুইন যে বিষয়গুলা, যে এইড নার্সগুলা, বিভিন্ন মেডিকেলে এইডস নার্স আছে, তারা একটা রোগী কীভাবে ম্যানেজ করবে, কীভাবে মেডিসিন দিবে, এগুলাই তারা সঠিকভাবে জানে না জানার কারণে দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, নার্সদের হচ্ছে দুর্নাম। সাংবাদিকরা এগুলা কোনো সময় তুলে ধরে না, তারা এসে বিভিন্ন আলতু ফালতু যত নিউজ আছে এগুলো এসে তারা তুলে ধরে। আর বাংলাদেশের সাংবাদিকতা আসলে বলতে কিছু নেই, ওগুলো হচ্ছে তেলবাজি ছাড়া আর কোনো কিছুই নেই।